তাদেরকে আমি আল্লাহ পুরস্কৃত করব। কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে জানিয়েছেন জান্নাত আমি দেব। আল্লাহ বলেছেন দুটো কাজ করলে জান্নাত পাবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎ কর্ম ভালো কাজগুলো করেছে, আমি আল্লাহ বলছি তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। আর অন্য জায়গায় আল্লাহ সুন্দর করে বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আমার আল্লাহ সুন্দর করে বললেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে, পৃথিবীর জমিনে সৎ কর্ম ভালো কাজগুলো করেছে, আমি আল্লাহ তাদেরকে দান করব আমার দয়ার জান্নাত, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর। আর এটা হবে তাদের জন্য চমৎকার উপহার। নিশ্চয় আমি আল্লাহ জান্নাত দেব, ওই জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর। নহর কয়টা? সবুজ জামা ভাই অনেক গল্প করেছে, এবার ওকে জিজ্ঞেস করুন নহর কটা? এই যে আপনাদেরকে বকিয়ে বকিয়ে ওয়াজ করছি না, এর পরে কোনোদিন ভুলবেন না। যেটা আপনাকে জিজ্ঞাসা করবো জানবেন, আপনি উত্তর দিচ্ছেন, ওটার কোনোদিন ভুলবেন না, ওই জন্য জিজ্ঞাসা করে নিচ্ছি। আর খুব কমন জিনিসগুলি আমি ধরছি, আপনাকে যে খুব চাপের জিনিস ধরছি তা না। নহর কটা? চাচা মনে হচ্ছে বলতে পারবে। চাচা নহর কটা? নাহার নাহার বুঝতে পারছেন না? আল্লাহ পাক যে নহরের ব্যবস্থা রেখেছেন হাসরের ময়দানে, জান্নাতে যে আল্লাহ নহর দেবেন না, শোনেন না, দুধের নহর, মধুর নহর। কটা নহর? হ্যাঁ, বেচারা তবু মোটামুটি মুচকে যাবে তো ভাঙবে না। কথা বুঝে আসছে, কত ভাগ আছে যে। ঠিকই বলেছে, খারাপ বলে না। হ্যাঁ, নহর হলো চারটে। একটা হলো দুধের নহর, শরাবের নহর, মধুর নহর,